নমস্কার, জ্যোতিষ কিচেন আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আবার চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি করব পালং পনির। তার জন্য আমি পালং পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেছে। এবার কড়াইতে জল দিয়ে আমি পালং পাতাগুলো দিয়ে দিলাম সিদ্ধ করার জন্যে। এটা একটু হালকা ভাপিয়ে নেব। পাতাগুলো ভাপানো প্রায় হয়ে গেছে, দেখুন একটু উল্টে দেব। এপিঠটাও একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেছে, এবার আমি কড়াই থেকে নামিয়ে আর একটা গামলায় রেখে দেব পাতাটা একটু ঠান্ডা করার জন্যে। ঠান্ডা হয়ে গেছে, এবার এটা আমি গ্রাইন্ডিং জারে দিয়ে গ্রাইন্ডিং করে নেব, পেস্ট বানিয়ে নেব। পেস্টটাও বানানো হয়ে গেল দেখুন। এবার আমি ওই পালং পাতার পেস্টগুলো একটা গামলায় ঢেলে নিলাম। তারপরে আমি এবার পনিরগুলো কেটে টুকরো টুকরো করে নেব। আমি এখানে আধা কিলো পনির নিয়েছি, এতটা পনির তো লাগবে না, যতটুকু লাগবে আমি ততটুকুই কেটে নেব। ছোট ছোট পিস করে নেব। পনিরটা কাটছি, ঠিক এই সাইজের পিস করলেই হবে, এর থেকে বেশি বড় পিস করলে ভালো লাগবে না। কেটে নিচ্ছি পনিরটা। পালং পনির খেতে তো খুবই ভালো লাগে। কাটা হয়ে গেছে পনির। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে পনিরটা একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। পনিরটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। তুলে নিচ্ছি পনিরগুলো। এবার ওই তেলেই একটা তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু ফোড়নের জন্য জিরে। তারপরে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা নরম হয়ে তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্যে নুনটাও আমি দিয়ে দিলাম। এবার কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে তারপরে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট। তারপরে দিলাম একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, তারপরে দিলাম একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। সব মশলা বাস দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। ভালো করে কষানোর পরে এবার দিয়ে দিচ্ছি আমি সেই পালং পাতার পেস্ট। দেওয়া হয়ে গেছে পালং পাতার পেস্ট। এবার আমি নাড়াচাড়া করে দিচ্ছি বেশ অনেকক্ষণ ধরে, একটু নেড়ে চেড়ে যখন ফুটে উঠবে তারপরেই দিয়ে দেব সেই ভেজে রাখা পনিরগুলো। এবার দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম পনিরটা। আর এটা বেশিক্ষণ জাল করার দরকার নেই, কেন কি আগের থেকেই তো পালং পাতাগুলো সিদ্ধ করে আমি গ্রাইন্ডিং করে রেখেছি, তার জন্য ঝটপট হয়ে যাবে পালং পনিরটা। এই দেখুন ফুটে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা। মশলাটা দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নেব তরকারির সঙ্গে। হয়ে গেছে পালং পনির। পালং পনির খেতে তো দারুণ লাগে, আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। হয়ে গেল রান্না। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।